ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত। আমার গণিত বইয়ের 151 পৃষ্ঠাতে যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো হচ্ছে টাকা পয়সার অঙ্ক। টাকার পয়সা রয়েছে কিভাবে হয় করব, দেখে নাও। কাকার সঙ্গে হিসাব করি। তাহলে এখানে কতগুলো অঙ্ক রয়েছে এবং শূন্যস্থান ঘর রয়েছে। এই অঙ্কগুলো ভালো করে বুঝে নিতে হবে, নাহলে পরবর্তীকালে তোমরা উপরের ক্লাসে তোমাদের গণিতের খুব সমস্যা হবে। এই জন্য আমি এইগুলো ভালো করে বোঝাবো। এই অঙ্কগুলো করার আগে বলবো, যারা চ্যানেল নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখো। আর যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে দেখছো তোমাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। চলো আজকে আমি করে নিচ্ছি, দেখে নাও। একটা আমি জিনিস করার আগে তোমাদের আমি দেখে দিচ্ছি, দেখে নাও। আমার গণিত পঞ্চম শ্রেণী পৃষ্ঠা নম্বর 151, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান মানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গণিত বই থেকে গণিত দেওয়া হয়েছে। এইখানে আমি লিখছি, দেখে নাও। 1 টাকা, আমাদেরকে এইটা জানতে হবে। 1 টাকা সমান 100 পয়সা। 1 টাকা সমান 100 পয়সা। আর তাহলে 100 পয়সা হলে কি করব? 1 টাকা। তার মানে 1 টাকা হলে আমরা কি করব? 1 কে 100 দিয়ে গুণ করব, তাহলে হয়ে যাবে 100 পয়সা। আবার এই পয়সাকে টাকা করতে গেলে 100 দিয়ে ভাগ করব। দেখে নাও, 100কে যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে 100 একে 100, 1 টাকা। এইটা আমাদের জেনে নিতে হবে। তাহলে এইবারে দেখো এই অঙ্ক রয়েছে। কি অঙ্ক রয়েছে দেখে নাও। বলেছে আজ আমার খুব মজা, বাড়িতে কাকা এসেছেন, অনেক দিন থাকবেন, আমার আজ স্কুল ছুটি, আমার কাছে 4 টাকা 50 পয়সা আছে, কাকা আমাকে 15 টাকা 50 পয়সা দিলেন, এখন আমার কাছে কত হলো? কত হলো দেখো। তাহলে আমার কাছে আছে 4 টাকা 50 পয়সা। তাহলে দেখো 4 টাকা 50 পয়সা, তাহলে লিখছি দেখো। তাহলে আমার কাছে আছে, দেখো এইরকম লিখছি, 4 টাকা 50 পয়সা। 4 টাকা 50 পয়সা। এরপরে কাকা দিয়েছেন কত দেখে নাও। কাকা আমাকে 15 টাকা 50 পয়সা দিলেন। দেখো 15, তাহলে টাকা, তাহলে এই দেখো 1 আর 5, 15 টাকা। এরকম ডট ডট দেবো, এইরকম ডট দেওয়া মানে এইটাকে বোঝায়। তাহলে 15 টাকা এই দেখে নাও 50 পয়সা দিলেন। তাহলে কত হলো যোগ করব, দেখো যোগ, 0 0 যোগ করলে 0, 5 5 10 যোগ করলে 10 হয়ে গেল। এইটা লিখবো আমরা পয়সা। তাহলে এটা পয়সা হয়ে গেল। এবার দেখো 5 আর 4 যোগ করো, 5 6 7 8 9, তাহলে এটা হয়ে গেল 9 আর 1। তাহলে দেখো এইটা হয়ে গেল টাকা। তাহলে 19 টাকা 100 পয়সা। এই যে একটু আগে লিখে দিয়েছিলাম 100 পয়সা। তাহলে 100 পয়সাকে আমরা কি করব? টাকায় পরিণত করব। কখন টাকায় পরিণত করব একটু ভালোভাবে জেনে নাও। যখন 100 পয়সাটা 100 এবং তার উপরে থাকবে। যদি 145 পয়সা, 100 পয়সা, 102 পয়সা, তাহলে 100-র উপরে থাকলে 100 থেকে থাকলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে টাকা করতে গেলে। তাহলে দেখো 100 দিয়ে ভাগ করছি, 100 একে 100, তাহলে এইটা হয়ে গেল টাকা। তাহলে দেখো এই টাকাটা এইখানে যোগ হয়ে যাবে, তাহলে এখানে আমরা টাকা বলে লিখে দিলাম। তাহলে 9 আর 1 10 আর 2 হয়ে গেল, এইটা হয়ে গেল টাকা। আর এখানে দেখো 0 পয়সা হয়ে গেল। তাহলে এই দেখে নাও 1 টাকা সমান করে দিয়েছে, 100 পয়সা সমান 1 টাকা। তাহলে 19 আর 1 20 টাকা। এরপরে দেখে নাও, এরপরে একটা জিনিস বলেছে, কিন্তু কাকা বললেন তোমার কাছে 4.50 টাকা ছিল, আমি 15.5 টাকা দিলাম, এখন তোমার কাছে মোট কত টাকা হলো? ওই 20 টাকা হলো। কীরকম দেখে নাও। এই যে 4 দশমিক এখানে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। দশমিক বিন্দুর আগে যেটা থাকবে ওইটা হবে টাকা। এখানে কিন্তু টাকা লেখা থাকবে, কিন্তু দশমিক বিন্দু যখন দেওয়া থাকবে এই দশমিক বিন্দুর আগেরটা হবে টাকা আর দশমিক বিন্দুর পরেরটা হবে পয়সা। তাহলে দেখো তোমার কাছে ছিল 4 টাকা 50 পয়সা, যাকে বলা হয় 4.50 টাকা। আমি মানে কাকা
15.50 টাকা দিলেন, মানে 15 টাকা 50 পয়সা দিলেন। এখন তোমার কাছে কত টাকা হলো দশমিক বিন্দু দিয়ে দেখে নাও ভালো করে। এটা দশমিক বিন্দু যোগ বিয়োগ হবে, এটা ভালো করে বুঝতে হবে। এই চ্যাপ্টার থেকে তোমাদের গণিত অবশ্যই দেবে, অবশ্যই দেবে। 4.50 টাকা, দেখো লিখছি আমি 4.50 টাকা। আর কাকা দিলেন কত? 15.50। তাহলে যোগ করবো, দেখো 15.50 টাকা। আমি শুধু যোগ বলে লিখেছি, দেখে নাও 4.50 টাকা যোগ চিহ্ন 15.50 টাকা। কীরকমভাবে করছি দেখো, সমান এইটা তুলছি, দেখো 4.50 টাকা। এইবারে নিচে নিচে কীরকম বসাবো দেখো, এই যে দশমিক বিন্দু সোজা দশমিক বিন্দু দাও। দশমিক বিন্দুর বাম দিকে কত আছে? 5 1 মানে 15 আছে, 1 5, তাহলে পরপর দিয়ে এসো। দেখো 4-এর নিচে লিখলাম 5, তার বাম দিকে লিখলাম 1। আর ডান দিকে দেখো আছে এরকম ডান দিকে, আর এটা ছিল বাম দিকে, তাহলে পরপর বাম দিকে গেল আর পরপর ডান দিকে যাবে। দেখো 5 0। দশমিক বিন্দু কিন্তু সোজা রাখতে হবে, দশমিক বিন্দু যেন এধার ওধার না হয়। তাহলে এইটা আমরা যোগ করবো, এটা আমরা টাকা লিখে দিলাম, যোগ করো 0 0। দেখো 5 5 10 0, এই যে 1, 5 5 10, 5 6 7 8 9 10, 10 0 হলো, হাতে থাকলো 1, এই 1টা চলে আসবে এইখানে। 5 আর 4 যোগ করো, 5 6 7 8 9, আর 1 ছিল 10, 10 0, হাতে রইল 1 1 আর 1 2। এই দেখো দশমিক বিন্দু সোজা বসিয়ে দাও। দেখো এইটা হয়ে গেল টাকা। এক্ষেত্রে কিন্তু কোনো ভাগ করার কোনো প্রশ্ন নেই, সরাসরি হয়ে গেছে। দেখো 20 টাকা, এখানে যেমন 20 টাকা কিন্তু 100, এই পয়সাকে আমরা টাকা করেছিলাম, কিন্তু এখানে কোনো পয়সাকে টাকা করার কোনো প্রয়োজন নেই। তাহলে এইটা হয়ে গেল। এইবার দেখে নাও, এইবারে কি বলেছে, এই জিনিসটা একটু ভালো করে বুঝে নিতে হবে, নাহলে কিন্তু তোমরা পরবর্তীকালে তোমাদের খুব সমস্যা হবে। দেখে নাও এবার 4টা 50 পয়সা, 4টা, টা মানে হচ্ছে টাকা, এখানে একটা ফুটকি থাকবে, টা মানে টাকা, তাহলে টাকা 4 টাকা 50 পয়সা। দেখে নাও আমি লিখছি, দেখো 4টা, টা মানে হচ্ছে টাকা, আর 50 পয়সা। এইটাকে দশমিক বিন্দু কীরকম দেবো, দেখো 4 লিখলাম, টাটা হচ্ছে টাকার এই যে দশমিক বিন্দু, তাহলে দশমিক বিন্দু বাম দিকেরটা হচ্ছে টাকা, তার মানে 4 টাকা, আর ডান দিকে লিখলাম 50। কিন্তু এইবারে তাহলে কি লিখবো, পয়সা না, এইবারে লিখতে হবে টাকা। তাহলে এইখানে বুঝে নিতে হবে দশমিক বিন্দুর আগে আছে যেটা আছে টাকা, দশমিক বিন্দুর পরে আছে পয়সা, তাহলে 4 টাকা 50 পয়সা। দেখে নাও এই যে লিখি 4.50 টাকা, এরপর দেখো 50 টাকা, 15 টাকা 50 পয়সা, তাহলে কি লিখবো দেখে নাও, 15 টাকা 50 পয়সা। তাহলে সমান, দেখো 15 লিখলাম, দশমিক বিন্দু দিয়ে দিলাম টাকা, দেখো দশমিক বিন্দুর আগে 15 টাকা, তারপরে 50, এখানে পয়সা লিখবে না, শেষে কিন্তু লিখতে হবে টাকা। তাহলে কি হলো, 15 টাকা, দশমিক বিন্দুর আগেটা টাকা, পরেরটা পয়সা, 15 টাকা 50 পয়সা। এরপরে দেখো এবার 7.05 বলতে কি বুঝবো দেখে নাও, 7.05 বলতে কি বুঝবো, দেখো 7.05 বলতে কি বুঝবো, দেখো বলেছি দশমিক বিন্দুর বাম দিকে যেটা ওটা কি টাকা, তার লিখছি 7 টাকা। দশমিক বিন্দু ডান দিকে কি পয়সা, তাহলে আমরা লিখতে পারি 0.5 পয়সা। কিন্তু দেখো 0.5 বলতে কি, শূন্যর কোনো ভ্যালু নেই, তাহলে আমরা এটাকে লিখতে পারি, শুধু লিখতে পারি 5 পয়সা। তাহলে আমরা কি লিখতে পারি, 7 টাকা 5 পয়সা। দেখো লেখা আছে 7 টাকা 0.5 পয়সা সমান 7 টাকা 5 পয়সা। এইবারে দেখে নাও এইখানে করে দিচ্ছি, দেখো 6 টাকা 6.30 টাকা ড্যাশ ড্যাশ পয়সা। দেখো এইখানে লেখা আছে, আমি এইরকম করে দিলাম, দেওয়ার পরে দেখো প্রথমে আছে 6.30 টাকা সমান, প্রথমে আছে ঘর, এখানে লেখা আছে টাকা, তারপরে আছে ঘর,
তারপরে আছে পয়সা। তাহলে আমি একটু আগে ভালো করে বুঝিয়ে গেছি, দশমিক বিন্দুর বাম দিকে যেটা টাকা, দেখো টাকা, তাহলে 6 বসিয়ে দাও। আর দশমিক বিন্দুর ডান দিকে যেটা পয়সা, তাহলে পয়সার ঘরে বসিয়ে দেবো। তাহলে ঠিক একই রকমভাবে দেখে নাও, 6.03 টাকা এইটা আছে সমান, এই একটা ঘর রয়েছে, এখানে লেখা আছে টাকা, আবার এখানে ঘর আছে, এইখানে লেখা আছে পয়সা। পয়সা আছে। এইবারে দেখে নাও, তাহলে দশমিক বিন্দুর বামেরটা কি টাকা, তাহলে দেখো টাকার বাম দিকে 6 লিখলাম, দেখো 0.3, দশমিক বিন্দুর ডান দিকেরটা পয়সা 0.3। আমি বলেছি সংখ্যার আগে 3 মানে কি, 0 মানে কি কিছু নয়, তাহলে 3 পয়সা শুধু লিখতে পারি, 0.3 পয়সা। দেখে নাও 6 টাকা 0.3 পয়সা। এরপরেরটা তাহলে কি হলো, 15.51 টাকা মানে কি, তার টাকা দেখো দশমিক বিন্দুর আগেরটা 15, তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম 15 টাকা। দশমিক বিন্দুর আগে হচ্ছে এইটা হচ্ছে টাকা, দশমিক বিন্দুর পরে এইটা হচ্ছে পয়সা, তাহলে 51 পয়সা হয়ে গেল। এইবারে দেখে নাও 51 টাকা 15 পয়সা লেখা আছে, 51 টাকা, তাহলে দেখো 51 বসাও, তারপরে কি টাকার জায়গা দশমিক বিন্দু, তারপর পরে বসিয়ে দাও 15, 51.15 টাকা, তার মানে দশমিক বিন্দুর আগেরটা টাকা, পরেরটা পয়সা, তাহলে 51 টাকা 15 পয়সা। এইবার দেখো 80, এইটা একটু বোঝাবো, দেখে নাও 80 টাকা 8 পয়সা, দেখে নাও 80 টাকা 8 পয়সা সমান কত টাকা কত পয়সা লিখবো, দেখো আমরা টাকা তাহলে 80 লিখলাম, দশমিক বিন্দু দিলাম, টাকার আগে যেটা আছে ওটা টাকা হয়ে যায়, দশমিক বিন্দুর আগে যেটা ওটা টাকা, তাহলে দশমিক বিন্দুর আগে মানে 80 টাকা। এইবারে যদি আমরা 8 এইখানে লিখে দিই পয়সা, তাহলে ভুল হয়ে যাবে, কারণ এখানে বুঝে নাও 8 পয়সা বলা আছে, শুধু বলা আছে, দেখে নাও 8 পয়সা। এই যে দেখে নাও যেখানে 0.3 বলা ছিল, দেখে নাও 0.3, তাহলে এখানে 3 পয়সা হয়েছিল, তার মানে 3 পয়সা। শুধু যদি বলা হতো 6.3, তাহলে এখানে হয়ে যেত 30, এখানে 0 আছে 30 পয়সা হয়ে যেত, কিন্তু 30 পয়সা হয়নি। এই জন্য আমাদের কি করতে হবে, দেখো এইটা আমরা 8 টাকা 8 পয়সা যখন পয়সা হবে, তখন এই যে 8 টাকা 8 পয়সা, তার মানে এইখানে একটা 0 আছে, এই বাম দিকে 0টাকে আমরা কেটে দিই, এই জন্য আমরা এখানে লিখব 8.080, টাকার জায়গায় লিখলাম 0.08 লিখব 08। আর যদি শুধু 8 দিয়ে দাও, দেখে নাও যদি এই যে এরকম লিখে দাও, তাহলে এখানে কিন্তু একটা 0 আছে। কেন 0 একটু বুঝিয়ে দিচ্ছি, বুঝে নাও। আমাদের পয়সা শুরু হয় কোথা থেকে, 1 থেকে, 1 পয়সা, 1 পয়সা 2 পয়সা 3 পয়সা করে কত পয়সা পর্যন্ত যায়, 99 পয়সা, 99 পয়সা। তারপরে যখন 100 পয়সা চলে যায়, এই 100 পয়সাটাকে আমরা 1 টাকা ধরে নিই। এই জন্য দেখো 1 থেকে 10 নয়, 1 পয়সা মানে 0.1 পয়সা, শুধু 1 পয়সা নয়, 2 পয়সা মানে 0.2 পয়সা। আর যদি শুধু এই 1 বলো, যেমন বুঝে নাও 5.1, এখানে যদি টাকা লেখা থাকে, তাহলে দেখো এখানে লিখতে হবে 5 টাকা 1 মানে 1 শেষে 0 আছে 10 পয়সা। বলে স্যার এখানে কেন তাহলে 0 দেওয়া নেই, 0 দেখে নাও 5.1 0, এই দশমিক বিন্দুর পরে শেষে 0 দিতে নেই, এই জন্য এই 0টা উজ্জ অবস্থায় আছে, অমিট অবস্থায় আছে। 5.1 বললে 5 টাকা 10 পয়সা, যদি বলা হয় 12.7, তাহলে কি লিখবে, দশমিক বিন্দুর আগে টাকা 12 টাকা, এই শেষে একটা 0 দিয়ে দিতে হবে, তাহলে 12 টাকা 70 পয়সা। আর যদি থাকে ধরো 17.05, তাহলে এটা হবে 17, মানে এটা 17 টাকা 5 পয়সা। তাহলে এইটা তোমাদের ভালোভাবে জেনে রাখতে হবে, না হলে ভুল করবে। তোমাদের শর্ট প্রশ্ন একটা দেবেই দেবে। এইখানে দেখো 14 টাকা 40 পয়সা, তাহলে দেখো 14 টাকা আমি লিখছি, দেখো 14 টাকা 40 পয়সা, তাহলে 14 টাকা 40 পয়সা সমান
14, দেখো 14 টাকা মানে এখানে দশমিক, তারপর দেখো 40, তাহলে এইবারে দেখো দশমিক বিন্দু আছে শেষে, আমি এইটা কেটে দেব, তাহলে কি হবে সমান লিখব 14.4 টাকা, তার মানে অ্যাকচুয়ালি এটা 40 পয়সা, 14 টাকা 40 পয়সা। এই যে দেখে নাও 14 টাকা 40, তাহলে আমরা এখানে লিখব 14.4, 14.4, তাহলে 14 টাকা 40 পয়সা। এরপরে দেখো এইটা 208, 210.8, তাহলে দশমিক, তাহলে এইখানে টাকা, দশমিক বিন্দুর আগে টাকা, দেখো 210, দেখো 8 আছে, 8 মানে 80 পয়সা, শুধু 8 থাকলে, যদি 8 পয়সা বলতো তাহলে কি হতো 210.08 থাকতো, তখন আমরা লিখতাম 210 টাকা আর 8 পয়সা, তখন আমরা লিখতাম। কিন্তু এখানে কি আছে, এখানে আছে 210.8। তার মানে একটা কথা আমি তোমাদের বুঝিয়ে দিতে চাই বা বুঝিয়ে দিচ্ছি, ভালো করে মনে রাখো, দেখে নাও, এইটা বলেই শেষ করবো এই চ্যানেলের ভিডিওটা। দেখো 61.8 টাকা, দেখো দশমিক আর লিখছি, দেখো 61.08 টাকা। এক্ষেত্রে কি দশমিক 8 মানে শেষে শূন্য আছে, সমান হচ্ছে 61 টাকা 80 পয়সা, আর এইটা থাকলে হবে 61 টাকা 08, মানে এই শূন্যের দাম নেই, শুধু হবে 8 পয়সা। এইটা ভালো করে মনে রাখতে হবে। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবে। আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো, তত সময় পর্যন্ত এগুলো দেখে নিও, এই অঙ্ক বিশেষ কিছু নেই। এর পরবর্তী ভিডিও দেখে নাও, এটা রয়েছে খুব গুরুত্বপূর্ণ ভিডিও, এখান থেকে গণিত তোমাদের দেবেই দেবে। এই যে পেজ নম্বর কত 152 পৃষ্ঠা, এই 152 পৃষ্ঠা থেকে অঙ্ক তোমাদের থাকবেই। আমি এই পৃষ্ঠা পরবর্তী ভিডিওতে তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। তত সময় তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।